চল কোথায়? বাসায়। আজকে আমরা বাসায় যাবো না? চল। বাসায় যাবা? বাসায় নেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডাকছি। পারফিউম নিয়ে এসেছি। ইমতিয়াজকে তুমি কি বলছো? আমি জিজ্ঞেস করছি ইমতিয়াজকে তুমি কি বল? তুমি যেরকম ছোট ছোট জামা কাপড় পরে থাকো, তোমার হাত পা ঠ্যাং সব বের হয়ে থাকে, এগুলো আমার ভালো লাগে। আর বলছি যে তুমি আমার সাথে একটু রাগ করো, আমি তোমাকে কেয়ার করি, তুমি আমার কেয়ার করো। আর বলছি তেজের সাথে তুমি যে কুটুর কুটুর পুটুর পুটুর করে গল্প করো, এতে আমি খুব জেলাস ফিল করি। তোমার সামনের সাথে আমি এটা কথা বলতে পারবো না, মানে আমি তো ছোট হয়ে যাবো। এই জন্য আমি ইমতিয়াজ কে বলছি যে তুই না আমার গার্লফ্রেন্ডের সাথে এত বেশি কথা বলিস না, আমার গায়ে জ্বলন ধরে। তোকে না, ওকে না, মানে নিজেকে মেরে ফেলতে পারি। গা জ্বলে না? খারাপ লাগে? এই খারাপ যে লাগবে, তোমার কোনো হার্ট আছে? তোমার হার্ট আছে, মাথায় কোনো বুদ্ধি আছে? কিছুই তো নাই। একটু মাথায় কাজ করে যে ইমতিয়াজ আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডকে যে তুমি আমার নামে বদনাম করতে ঠিক হবে কিনা এটা একটা আমার মাথায় আসে না। সরি, ভুলে গেছি। করছিস কেন? মানে কি করবো আমি তোমার সাথে? আসলে ব্যাপার কি বলো, আমি তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড হিসেবে তুই কি করিস? আমার সম্মান কি শেষ করে দিচ্ছ সবার সামনে? এখানে মানুষজন ওই দেখো তাকায় আছে। দেখুক না, দেখতে হবে না যে তুই কি ধরনের বয়ফ্রেন্ড। তোকে তো দেখানো। আমি নেক্সট ডে তোর মতো ছেলের যাতে কোনো ফোন না পায়, একটা মানে বুদ্ধি নাই, বোকা বোকা গাটা তুই একটা। তোকে যদি আমি আর কোনদিন দেখছি না, আমি একদম তোকে এলাকার পোলাপাইন দিয়ে মাই। আজকে আমাদের লাস্ট দেখা, লাস্ট ধরলি কেন আমাকে? তুই ধরলি কেন? তুই একটা মেয়েকে রাস্তার মধ্যে ধরলি কেন? এখানে আসছিস কেন? বাসা উঠবি না? বাসা উঠে তুই তোর নিজেকে ক্যারেক্টারলেস প্রুভ করবি। আর তুই যে বাসা উঠবি, তোর বাসা উঠার মতো যোগ্যতা আছে? কি করবি বাসা উঠে? ও ধরাধরি করবি। তোর আমার বাসাটা যোগ্যতা করতে নেক্সট টাইম আমি তোর এই ফেসটা দেখবো না, মনে থাকবে। আমার কিন্তু ছেলেটার জন্য অনেক মায়া হচ্ছে। মায়া তো আমারও হয়, তোর থেকে বেশি হয় এটা শিওর। ছেলেটা তো পজিটিভ ছিল, আমার প্রতি এত কেয়ারিং ছিল, বাট এত প্যারা দিত। মাই গড। ও পরিচয় করে দে, মিট মাই ফ্রেন্ড নায়া এন্ড মাই ফিয়ান্সে, যার কথা আমি বলছিলাম। Oh, girlfriend. Oh, please. Come on. Fine. হাই, How are you? I'm fine. I'm fine. আমি তোমার সাথে বিশ্বাস করি না বাবা। তোমার সাথে এরকম করতে নেক্সট স্ট্রংলি করি। ওটা কিন্তু কিউট আছে না? তাহলে গার্লফ্রেন্ড? কিন্তু তোমার মতো সুন্দর। আচ্ছা, দুলা ভাইয়ের এজ বোধ অনেক বেশি না? চুলগুলো সাদা হয়ে গেছে, অনেক বয়স মনে হয়। তো অস্ট্রেলিয়াতে এখন নিউ ট্রেন্ড, অস্ট্রেলিয়াতে নিউ ট্রেন্ড, বাট বাংলাদেশের সবাই বুড়া মনে করে। বোঝে না, হ্যাঁ হাইলাইট করে বোঝো না। না তুমি কেন বোঝো না? বোকা নির্বোধ। আচ্ছা শোন না, আমার একটু কাজ আছে, আমি যাই। বেটার তোরা যা, পরে দেখা হবে। কারা? এই আমি কিন্তু ফোন দিয়ে করে আসি। থাক যাও। কি করবো, তুমি একটু ঘুরে বসে আছো। এতটুকু ডিস্টেন্স সহ্য হয় না। না সহ্য হয় না, কাছে থাকো। যারা দূরে চলে যায় তার শেষ, আর যারা কাছে থাকে তার শেষ। থাক, আমার একটু কাজ আছে, আমি যাই। ওই শালের ঘরে চলে একদম লড়বি না, একদম মায়ের হাতে একদম চুপ করে বসে থাকি। ডার্লিং ঘরে চলে আবার ওই যাবি। এক্সকিউজ মি? মজা করতেছিলাম, আমি তোমার দোলাভাই না, তুমি আমার শালি না। শালি ঘরের শালি, মজা করছিস না? ও কিন্তু এরকম, তুই এগুলো মাইন্ড করিস না। শালি দুলাভাই, শালা দুলাভাই, এদের অনেক খোঁচাখুচির সম্পর্ক, তাই একটু খোঁচাচ্ছিলাম। হ্যাঁ রাইট, কিন্তু আমার অনেক কেয়ার করে। আমি অনেক গ্রেট। সাবধান, আবার যেটা আমারটা হতো না। তুই যে কি বলিস না, শোন, এই যুগে এরকম ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। অনেক কেয়ারিং দুলা ভাইয়া। বেস্ট অফ লাক। না না, বলো, শুনতে পাচ্ছি। কিছু না। এই সমস্যা নেই। আমার একটা কথা আছে। কি? এই যে আমাদের যে একটা রিলেশন, একটা পরিচয় ছিল, সেই ফাইনকে জানানো উচিত না? তোমার সাথে আমার কি পরিচয় ছিল? তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, অনেক কিছু ছিল, অবশ্যই বলবো, কিন্তু সেটা বিয়ের পর। কেন? এখন না কেন, এটা আমার ইচ্ছে। বাই দ্য ওয়ে, এখন তুমি বলো না আমাকে প্রচন্ড ভালোবাসে, তোমাকেই ভুল বুঝো। আগে তাও দেখতে শুনতে ঠিক ছিল, মোটা হয়ে কি হয়েছে। একটা কথা ছিল, তাই তাই ডাকছি। ফোন করতে না, ফোনে না,
সামনাসামনি বলা দরকার তাই সামনাসামনি উপরে চলে রুমের মধ্যে বসে কথা বলতাম, তুমি তো আমার শালি, আমি তোমার দুলাভাই, কথা বলতেই পারি সামনাসামনি বসে। বাসার ভিতরে অসুবিধা আছে? আচ্ছা বলি না, এখন বলি কি? সমস্যা কি? কি বলবা? কি চোখ দেখলে তো বুঝি, তাই না? কি কথা, নতুন কথা না পুরান কথা নতুন করে বলবা? এসব কথা টথা বলে কিন্তু লাভ নাই, কোনো চান্স নাই, কোনো কিছু ঠিক হবে না, আগের মতো কোনো কিছু। ঠিক আছে, যাও। তুমি তো সব বলে যাচ্ছ, আমাকে তো কিছু বলতে দিচ্ছ না। আমি তো কি কি আমি তোমাকে সরি বলতে আসছি একটা বার। এতদিন পর তো সরি বলতে ইচ্ছে হয়েছে, তুই সরি বলবি আর আমি খুব খুশি হবো সরি শুনে। না, আমি আসলে আমার আমার হঠাৎ মনে হচ্ছে আমি তোমার সাথে অনেক খারাপ করছি। আমার গিলটি ফিল হচ্ছিল, আমি এই জন্য ভাবলাম তোমাকে একটাবার সরি বলি। এতদিন পর হঠাৎ করে সরি বলতে ইচ্ছে করতেছে, গিল্টি ফিলিং হচ্ছে, কেমন কি কারণ কি শুরু করতেছে? কেমন চেঞ্জ হয়ে গেছে, রং আসছে, কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক চেঞ্জ হয়েছে, টাকা পয়সা বেড়ে গেছে, সবকিছু মিলে সরি বলতে ইচ্ছে করতেছে, সবকিছু ঠিকঠাক করতে ইচ্ছে করতেছে, আর মাইনে দিব। হ্যাঁ, এরকম কিছু তাই যদি ভাবো তাহলে মানুষ ভুলে একবারই করে, যেটা আমি করছি। আমি আমার ভুল থেকে শিখছি, তোর ধারণা তোর কথা আমি পড়ে যাবো কোনো সম্ভাবনা নেই। খবর দেওয়া তুই আমার শালি, আমার তোর লাগবে এতটুকু, ঠিক আছে? এর থেকে বাড়াবাড়ি করি। আমি কোনো সম্ভাবনার জন্য এখানে আসি নাই, কোনো এক্সপেকটেশন নিয়ে আসি নাই তো। আমি আমার মনে হচ্ছে একটাবার সরি বলা উচিত এই জন্য। তুই সরি বলছিস, যাই এখন। শোনো, আমি সরি। এই তুমি ধরলি কেন? তুমি ধরলি কেন? তুই ধরাধরি করতে ভালো লাগতেছে? চল উপরে চল, ধরাধরি করি উইদাউট কমিটমেন্ট। কেউ কোনো কিছু জানবে না, আদর্শ হবে। করবি? এই খবরদার কাঁদবি না, কাঁদবি না, কাঁদবি না। কারণ কি ইমোশনাল ব্ল্যাকমেল করবি? হ্যাঁ, তোর সাথে কোনো কথাই চলবে না, ইমোশনাল ব্ল্যাকমেল করবি, কোনো কিছু লাভ নাই। তুই আমার শালি, আমি তোর দুলাভাই, এতটুকু। আজকে তোর গায়ে হলুদ আর বাসায় কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কোনো মানুষ নেই, মানে ভেন্যু চেঞ্জ করেছিস? এখন রেডি হসনি কেন? আজকে আমার গায়ে হলুদ না, আমার একটা কাজিনের গায়ে হলুদ। আজকে না তোর আর রায়ানের গায়ে হলুদ? আমি আর রায়ান ইয়ার কাজিন, আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ না। আই এম রিয়েলি সরি। আমরা দুজন মিলে এতদিন একটা নাটক করছি। তোর আর রায়ানের ব্যাপারে আমি সব কিছুই জানতাম। তোদের যখন ব্রেকআপ হয় রায়ান অনেক ভেঙে পড়ছে, কান্নাকাটি করতো, উল্টাপাল্টা করে ফেলতো। আমি ছোটবেলা থেকে আসলে ফ্রেন্ডের মতোই, কাজিন থেকে বেশি। আমি ওর পাশে ছিলাম, আমি ওকে বললাম যে তোর কিছু ফল্ট আছে, তুই এক কাজ কর, তুই নিজেকে চেঞ্জ করার একটু ট্রাই কর, তুই যা অস্ট্রেলিয়াতে যা, বিয়েটা কর। তুই যদি ওকে সত্যি ভালোবাসিস আর ও যদি তোকে ভালোবাসে তাহলে একটা সময় ও তোর লাইফে গেট ব্যাক করবে। আমার এটা এতদিন মনে হতো, আমি শিওর ছিলাম না। তোর সাথে আমি যখন এমবিএতে ভর্তি হয়েছি আমি আসলে দেখছি যে তুই প্রাণকে আসলে সত্যি ভালোবাসিস, আর এই কয়দিনে আমার বিশ্বাসটা আরো বেশি পাকা করতে হয়েছে। You really love Ryan. I'm really happy for you. তুই আর রায়ান দুজনই দুজনকে দিতে। আচ্ছা আচ্ছা হইছে, তুই আমাকে ছাড়। যাকে হাত দেওয়ার দরকার সে তোর জন্য ছাড়ে। তোরটা যা। I'm sorry for this drama. It's okay. এই সমস্যাটা কি? মানে তোমার ঠান্ডা লাগে না? কি করে তুমি চাও আবার দুজন মানুষ দুটো কথা বলি? ভালো লাগবে না? দুইটা করেই ঠান্ডা কভার করতে লাগে তো, এখন কি করব? কি করবা? আচ্ছা আর হবে না। হবে না, চলো। কি হলো তোমার আবার? আর এখন তো আমারই ঠান্ডা লাগছে। এখন আমি কি করবো? আমাকে তো তুমি আমার তো জানো না, ওই যে সিনেমা বা নাটকের শেষে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, নায়ক নায়িকাকে সজোরে হাঁক দিবে। গরম কি করো? গরম কি করো? কি করো? কি